নমস্কার দর্শক বন্ধুরা, খুশির ছাদ বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে এই ইন্ডিয়ান সিকি মৌসুম্বি বছরে দুইবার হয়, এই গাছটা আমি নিয়ে এসেছিলাম 2 মাস হলো। দেখুন, এই ক্যারেটের মধ্যে বসিয়ে রেখেছিলাম। এটা আমি আজকে রিপোর্ট করব। দেখুন, এটা ক্যারেটের মধ্যে নিয়ে এসেছিলাম। দেখুন, ইন্ডিয়ান সিকি মালটা, এটা বছরে 2বার হয়। খুব খুব মিষ্টি সুস্বাদু নাকি ইন্ডিয়ান সিকি। আমি নতুন নিয়ে এসেছি, এবার আমি রিপোর্ট করব ইন্ডিয়ান সিকি। হয়ে গেল, ঠিক আছে। দেখুন, এই ইন্ডিয়ান এই মৌসুম্বি লেবু গাছ, পেয়ারা গাছ, এরা অনেক জায়গা পছন্দ করে, তাই আমি আজকে হাফ ড্রামে বসাবো। এরা হাইট শর্ট, ছোট, চওড়ায় অনেক চওড়া লাগে, চওড়াটা বড় লাগে। এরা শিকড় খুব দ্রুত ছাড়ে, শিকড় খুব বেশি ছাড়ে, তাই আজকে আমি এই গাছটা রিপোর্ট করব। দেখুন কিভাবে রিপোর্ট করছি। দেখুন বন্ধুরা, এই দেখুন আমি ড্রামে কলামকুচি দিয়েছি। দেখুন, আজকে আমি ঐতিহাসিকভাবে রিপোর্ট করব। সবজি পচা, কিচেনের সবজি দিয়ে গাছ রিপোর্ট করব। আমি ডাইরেক্ট কাঁচা সবজি দিয়ে, কিচেনের সবজি দিয়ে আমি, দেখুন এই যে কলামকুচি দিয়েছি, দেখুন এই কলামকুচিও দিয়েছি, এখানে 2-1টা দিয়েছি, আর আমি এইটা দিয়ে দেব। দেখুন, জল আর তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মাটিটা এখানে ধরে থাকবে আর মাটিটা ভিতরে ঢুকে ছিদ্রটা বন্ধ হবে না। দেখুন, এটা হচ্ছে কলার খোসা, কাঁচা কলা ভিজিয়ে গাছটা আমি ছোট ছোট করে ভিজিয়ে পচিয়ে, সবজি জলে ভিজিয়ে পচিয়ে এইটা বানিয়েছি আমি। দেখুন, এইটা বানিয়েছি। দেখুন, এইভাবে আপনারাও যদি এরকম গাছ বসান, এইভাবে করবেন, দেখবেন জল নিকাশিটা খুব ভালো হবে, জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এই দেখুন, এইভাবে দিয়ে দিলাম। দেখুন, এবার আমি মাটি দিয়ে দেবো। প্রথমে মাটি দিয়ে দেবো। দেখুন, প্রথমে মাটি দিয়ে দেবো। প্রথমে আগে মাটি দিয়ে নেবো। মাটি দিয়ে দিলাম। আগে প্রথমে মাটি দেবেন। মাটি দিয়ে দিলাম। এবার এই দেখুন রান্নাঘরের কিচেনের সবজি খোসা, পেঁয়াজের খোসা, আলুর চোখা, সব পুঁই শাকের ডাঁটা, শাক, সবাই। দেখুন, আমি এটার মধ্যে এখন
দিয়ে দিচ্ছি। দেখুন কিচেনের সবজি 2-3 দিন আমি জমিয়ে রেখেছি। দেখুন এক পর্দা দিয়ে দিলাম। এবার আবার মাটি দেব। আবার মাটি দিয়ে দিলাম। দেখুন মাটি দিয়ে দিলাম। একটু চেপে চেপে দেবেন, মানে এটা পচে গেলে তো একটু দেবে যাবে। কিচেনের সবজি পচে গেলে তো দেবে যাবে, ওই জন্য একটু এরকম চেপে চেপে দেবেন। এই যে আর একবার আবার দিয়ে দিচ্ছি। আবার দেবেন এরকম। আবার সবজি দেবেন, আবার কিচেনের সবজি দেবেন এরকম অল্প করে করে দিয়ে। আবার মাটি দিয়ে দেবো এইভাবে। আবার মাটি দিয়ে দিলাম। মাটিটা একটু বেশি করে দেবেন। মাটিটা বেশি করে দেবেন একটু, তাহলে তাড়াতাড়ি পচে যাবে। মাটির সাথে মিশে যাবে কিচেনের সবজিগুলো। একটু চেপে দেবেন। আর এই কিচেনের সবজি দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন সব ছোট ছোট করে কেটে নেবেন, তাড়াতাড়ি পচে যাবে। এবার আমি এই গাছটা বসিয়ে দেব। আর একটু উঁচু করতে হবে। আর একবার দিয়ে দিলাম। এইভাবে ভালো করে চেপে চেপে মাটি দিয়ে দেবেন। ভালো করে মাটিটা একটু বেশি করে দেবেন। মাটিটা বেশি করে দেবেন, তাড়াতাড়ি সবজিটা পচে যাবে।
গাছটা বসিয়ে দেবো। সোজা করে বসাতে হবে। এবার আবার সবজি দিয়ে দেবো। আবার সবজি দিয়ে দিলাম ভালো করে। এইভাবে মনে হয় কেউ গাছ বসায়নি, এই আমি প্রথম রিপোর্ট করছি। আপনাদের আবার 1 মাস পরে ভিডিও করে দেখাবো আমার এই সবজি, কাঁচা সবজি ডাইরেক্ট দিয়ে গাছ বসানো কিরকম হয় আপনাদের দেখাবো ভিডিও, পরের ভিডিও দেখবেন। গাছ একেবারে আমার সবই তো গাছ সবজি পচা সার মাটিতে তৈরি। এবার ডাইরেক্ট কিচেনের সবজি দিয়ে গাছ বসিয়ে দিলাম আপনাদের দেখুন। আপনারা পরের ভিডিও আপনাদের দেখিয়ে দেবো গাছ কিরকম হয় থাকে। এই লেবু গাছ, পেয়ারা গাছ এরা সবসময় বড় জায়গা পছন্দ করে, তাই আমি এই বড় ড্রামে, এই হাফ ড্রামে বসিয়ে দিলাম। দেখুন আর একবার সবজি দিয়ে দেবো। দেখুন ভালো করে সবজি আবার দিয়ে দিচ্ছি। এরা এইভাবে গাছ আমার ছাদে সব সবজি পাতা সার মাটি দিয়ে বসানো, সব সবজি কিচেনের সবজি বানানো মাটি দিয়ে বসানো। এবার আমি এইভাবে গাছ বসিয়ে দিলাম। নতুন আপনারাও এইভাবে করতে পারেন, ঘরে বসেই তৈরি করবেন, কিচ্ছু লাগবে না, শুধু কিচেনের সবজি জোগাড় করবেন আর গাছ বসাবেন। দেখুন এইভাবে ভালো করে বসিয়ে দেবেন, শুধু ভালো করে চেপে চেপে দিয়ে দেবেন, চেপে দেবেন, এরকম একটু চেপে দেবেন। আস্তে আস্তে তো একটু দেবে যাবে। এবার আমি জল দিয়ে দেবো। গাছ বসানো হয়ে গেল। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিচ্ছি। বেশি জল তো লাগবে না, শুধু মাটিগুলো একটু ভেজাতে হবে আর আস্তে আস্তে পচবে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন, আর খুশির ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান। পারলে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।